ওরে বাবারে, এ তো মানুষ নয়। দাদু, বাঁচাও, ভূত ভূত! গদাইয়ের হাত থেকে হারিকেন পড়ে গিয়ে নিভে গেল। অন্ধকারে শুধু ভূতের লাল চোখ দুটো জ্বলছে। ভূতটা তার রাবারের মতো লম্বা হাত বাড়িয়ে গদাইয়ের গলা ধরতে এলো। তার মুখ থেকে একটা পচা মাছের গন্ধ বের হচ্ছে। শ্রাবণ মাসে ঘোর বর্ষাকাল, আকাশ যেন ফুটো হয়ে গেছে। 3 দিন ধরে একটানা বৃষ্টি। গ্রামের নাম আমতলী। এই গ্রামে বর্ষা মানেই জলের রাজত্ব। মাঠ ঘাট খাল বিল সব কানায় কানায় পূর্ণ। রাত তখন 11টা। গ্রামের রাস্তাঘাট জনমানবহীন। একটানা ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের গ্যাঙর গ্যাঙর শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। এমন এক দুর্যোগপূর্ণ রাতে গ্রামের এক যুবক, নাম তার গদাই, জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে বেরিয়েছে। তার গন্তব্য গ্রামের উত্তর দিকের সেই কুখ্যাত শ্যাওলা খাল। আজ যা বৃষ্টি নামলো, গর্ত থেকে সব বড় বড় শিলা কাঁকড়া বের হওয়ার কথা। কাল বাজারে এই কাঁকড়া বেচতে পারলে ভালোই পয়সা হবে, মায়ের ওষুধের টাকাটা হয়ে যাবে। কিন্তু একা একাই শ্যাওলা খালের ধারে আসাটা কি ঠিক হলো? গদাই খালের পাড়ে এসে দাঁড়াল। খালের জল ঘোলাটে আর কচুরি বানায় ভর্তি। হঠাৎ হারিকেনের আলোয় সে দেখল খালের ওপারে একটি লোক উবু হয়ে বসে জলে হাত ডুবিয়ে আছে। এই যে, কে গো ওখানে? পল্টু নাকি রে? তুই আবার এই বৃষ্টিতে কখন এলি? লোকটা কোনো উত্তর দিল না, শুধু জলের ভেতর হাত নাড়তে লাগলো। আরে কি রে পল্টু, কথা বলছিস না কেন? কটা কাঁকড়া পেলি? আরে আয় আয়, এবারে চলে আয়, দুজন মিলে ধরি। ওই পাড়টা তো খুব পিচ্ছিল। কাকড়া নয় রে গদাই, আমি তো আজ অন্য কিছু ধরতে এসেছি। আয় না, আয় না আমার কাছে। ওরে পল্টু, তোর গলাটা এমন ফ্যাস ফ্যাসে কেন? ঠান্ডা লেগেছে নাকি? দাঁড়া দাঁড়া, আমি আসছি, সাঁকুটা পার হয়নি। শ্রাবণ মাসের ঘন অন্ধকার রাত। গ্রামের নাম আমতলী। বর্ষাকালে এই গ্রামের ছোট ছোট খাল আর বিলগুলো জলে টইটুম্বুর হয়ে যায়। এই সময় খালের পাড়ে গর্ত থেকে বড় বড় কাঁকড়া বের হয়। গ্রামের ছেলেরা রাতে টর্চ বা হ্যারিকেন হাতে নিয়ে কাঁকড়া ধরতে বেরোয়। তবে আমতলী গ্রামের উত্তর দিকের এই শ্যাওলা খাল নিয়ে এক ভয়ঙ্কর ইতিহাস আছে। গ্রামের প্রবীণরা বলে, বহু বছর আগে এক ভিনদেশী বণিক এই খালে নৌকাডুবিতে মারা গিয়েছিল। তারপর থেকে অমাবস্যার রাতে এই খালের জল কালো হয়ে যায় আর অশরীরী আত্মা ঘোরে। আজ অনেকগুলো কাঁকড়া ধরতেই হবে, বাজারে চড়া দামে বিক্রি হবে। আরে পল্টু, আমি তো ভাবলাম তুই আজ আসবিই না। তোকে একা ছাড়তে পারলাম না রে গদাই। চল চল, আজ বড় বড় কাঁকড়া ধরবো। চল, কিন্তু পল্টু তুই তো কোনো টর্চ আনলি না, অন্ধকারে কাঁকড়া দেখবি কি করে? আমার চোখের আলোয় অনেক রে গদাই। দুজনে মিলে কাঁকড়া খুঁজতে শুরু করলো। গদাই হারিকেন ধরে আছে আর পল্টু হাত দিয়ে গর্ত খুঁড়ছে। গদাই লক্ষ্য করলো এক অবিশ্বাস্য দৃশ্য। পল্টু গর্তে হাত না ঢুকিয়ে এই খালের জল থেকে বড় বড় জ্যান্ত শিলা কাঁকড়া তুলে আনছে, আর সেগুলোকে ঝুড়িতে না রেখে সোজা মুখে পুড়ে দিচ্ছে। কাঁকড়ার শক্ত খোসাগুলো সে বিস্কিটের মতো কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলছে। তার মুখ দিয়ে লালার বদলে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। কি করছিস পল্টু? জ্যান্ত কাঁকড়া চিবিয়ে খাচ্ছিস কেন?
আর তোর দাঁত ভাঙবে না? আর আর আর- আর তোর হাতগুলো, তোর হাতগুলো এত লম্বা হয়ে গেল কিভাবে? কোথায় যাবি গদাই? আজ তোকে আমার সাথে জলের নিচে যেতে হবে। রে গদাই, তোর ঝুড়িতে তো কিছুই নেই। আমার খুব খিদে পেয়েছে, কাঁকড়া শেষ। এবার তুই যাবি আমার পেটে। ওরে বাবারে, এ তো মানুষ নয়। দাদু, বাঁচাও! ভূত, ভূত! গদাইয়ের হাত থেকে হারিকেন পড়ে গিয়ে নিভে গেল। অন্ধকারে শুধু ভূতের লাল চোখ দুটো জ্বলছে। ভূতটা তার রাবারের মতো লম্বা হাত বাড়িয়ে গদাইয়ের গলা ধরতে এলো। তার মুখ থেকে একটা পচা মাছের গন্ধ বের হচ্ছে। ওরে বাবারে, এ তো মানুষ নয়। দাদু, বাঁচাও! ভূত, বাঁচাও! গদাই প্রাণপণে উল্টো দিকে দৌড় দিল, কিন্তু বর্ষার কাদা আর পিচ্ছিল পথে সে বারবার আছাড় খাচ্ছে। কাঁটা ঝোপে তার শরীর ছড়ে যাচ্ছে। পেছনে সেই ভূতটা মাটির উপর দিয়ে দৌড়াচ্ছে। সে শূন্যে ভেসে ভেসে আসছে আর বিকট অট্টহাসি হাসছে। কোথায় যাবি গদাই? আজ তোকে আমার সাথে জলের নিচে যেতে হবে। গদাই দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানায় চলে এলো, কিন্তু সে আর পারছে না। দম বন্ধ হয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে সামনের দিক থেকে উজ্জ্বল আলো দেখা গেল। দাদু এবং আরো কয়েকজন গ্রামবাসী হাতে মশাল আর লাঠি নিয়ে ওইদিকে আসছিলেন। গদাই, এদিকে আয়। ওরে কে আছিস? মশালগুলো তোল। আগুনের মশাল আর এতগুলো মানুষ দেখে ভূতটা চমকে গেল। আগুন তার সব থেকে বড় ভয়। সে এক আকাশ ফাটানো আর্তনাদ করে উল্টে ঘুরে খালের গভীর জলের দিকে ঝাঁপ দিল। গদাই দাদুর পায়ের কাছে আছড়ে পড়ল এবং জ্ঞান হারালো। গদাই তার ঘরের বিছানায় শুয়ে আছে। তার গায়ে কাঁথা জড়ানো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আসল পল্টু, সমীর কাকা আর দাদু পাশে বসে আছে। পল্টুর চোখে মুখে আতঙ্ক। তুই কাল রাতে আমাকে দেখেছিস? আমি তো কাল জ্বরে বিছানা থেকে উঠতেই পারিনি রে ভাই। এখন কেমন লাগছে রে গদাই? তোকে বলেছিলাম না ওটা ভালো জায়গা নয়। দাদু, দাদু, তুমি ঠিকই বলেছিলে। ওই খালের ধারে পল্টুর রূপ ধরে ওটা কে এসেছিল? ও কি মানুষ ছিল? ওটা ছিল কাঁকড়া কেকো, অপদেবতা বা পেতনি। বহু বছর আগে যে বণিক মরেছিল তার আত্মাই এখন রক্তের তৃষ্ণায় ঘোরে। ওরাই মানুষের রূপ ধরে ভুলিয়ে নিয়ে যায়। ভাগ্যিস আমরা ঠিক সময় মশাল নিয়ে পৌঁছেছিলাম। আগুন না দেখলে তো ও তোকে মেরেই ফেলতো। গদাই সুস্থ হলো বটে, কিন্তু রাতের বেলা আর কোনোদিন সে শ্যাওলা খালের ধারে যায়নি। এমনকি দিনের বেলাতেও সে ওই খালের দিকে তাকাতে ভয় পায়। দাদু, আমি আর কোনোদিন লোভ করব না।